ওই লুকোচুরি যদি কেউ খেলে আমরা খেলতে দেবো না, তার ব্যবস্থা আমরা তাহলে 2026-এ করবো। আপনারা বোকার মতো ছুটবেন না। ওই জায়গায় বললাম চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্দার। যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা ওয়াকাফ ঝেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর করেছে। আমার একটু ভাষা খারাপ ভাই। এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে। ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি টাকার লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার। আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। তো ববি হাকিম মেয়র হয়েছে, কিছু ঘরে এবং বাইরে তাদের জ্বালা ধরেছে, ঘরের লোকও আর বাইরের লোকও তাদের জ্বালা যন্ত্রণা হয়েছে। ববি হাকিম একটা মুসলিম, সে মেয়র হয়েছে, কোনো রকমের তাকে স্টাম্প যদি মমতা ব্যানার্জিকে কানে পুড়ে দিয়ে কানে কোনো মানে অক্সিজেন দিয়ে সরিয়ে দেওয়া যায়, সে একটা চক্রান্ত করছে। ববি হাকিম যেটা বলেছে 18 মিনিট বক্তব্য রেখেছে, 18 মিনিট বক্তব্য আমরা শুনেছি। যারা শোনার পরে বিন্দু মাত্র কিছু ভুল দেখলাম না। তার চেয়ে অনেক ববি হাকিম তো বলেন 2টো করে বাচ্চা পয়দা করো, 4টে করে বাচ্চা পয়দা করো, যেটা মোহন ভাগবত বলেছে। ববি হাকিম বলেছে মুসলমানদের ছেলেমেয়েরা শিক্ষিত হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটা বলা কি অপরাধ? তো মুসলমানদের ছেলেদের এই কথা যদি না বলবে তাহলে কি চাইছে, তারা ভিক্ষা করবে? এটা করলে যদি ববি হাকিম বলতো মুসলমানদের ছেলেরা ভিক্ষা করুক, মেয়েরা ভিক্ষা করুক, তাহলে আর এই কথাটা উঠতো না। কিন্তু তৃণমূল টুইটে বলছে সামাজিক পরিকাঠামোর ক্ষেত্রে হুমকি এমন কোনো কিছু সেগুলো তারা বরদাস্ত করবে না। অবশ্যই সামাজিক পরিবর্তন উনি কথা বলেন না তো। উনি যে কথা বলেছেন, যারা তৃণমূলের লোকেরা বলেছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, চ্যালেঞ্জ, তারা ববি হাকিমের 18 মিনিটের বক্তব্য শোনে না। 18 মিনিটের বক্তব্য যদি শুনতে হয়, কলিকাতা একটা মহিলাটার নাম ভুলে গেলাম, এত সুন্দরভাবে উনি বুঝিয়ে বলেছেন এবং আমরা দেখেছি। আমি একবারের জায়গায় 6 বার শুনেছি। ববি হাকিম যে কথাটা বলেছে ঠিক বলেছে, এবং প্রত্যেকটা ধর্মের মানুষকে তাদের ধর্মের ছেলেদের মেয়েদের জন্য এই কথা বলা দরকার বলে মনে করি। সর্দার সাহেবকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের এই জনসমাবেশের যিনি আহ্বায়ক, ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিদি অনাথ ফাউন্ডেশনের কর্ণধর, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানীয় সদস্য এবং বর্তমান ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা আলহাজ জনাব মাওলানা তোহা সিদ্দিকী সাহেব, একবার মহাব্বতের সঙ্গে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা আলহাজ জনাব মাওলানা তোহা সিদ্দিকী সাহেব, পীরজাদা আলহাজ জনাব মাওলানা তোহা সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। আসসালামু আলাইকুম। আমি বক্তব্য রাখবো, শুধু আমি 5 মিনিটের জন্য খাজা আহমেদ সাহেবকে আসার জন্য অনুরোধ করছি। তারপরেই আমাদের সকলের মুরব্বী ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর জনাব হযরত পীর ইসমাইল সিদ্দিকী সাহেব মুনাজাত করবেন। শুধু আমি বক্তব্য রাখার আগে 2 মিনিট। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। कुरान की एक आयत है कि कुंतुम खैर उम्मती नुखरजत लिन्नास। अल्लाह ने फरमाया कि ऐ मेरे बंदे, हमने तुमको जमीन पर नफा रसानी के लिए पैदा किया है। तो अल्लाह ताला के इस आयत पर मुकम्मल तौर पर अगर इस जमीन पर एक बंदा मुझे दिखा तो उसका नाम है पीरजादा तोहा सिद्दीकी साहब। मैं तोहा सिद्दीकी साहब को ये अल्लाह के एक शेर हैं, ये रब से डरते हैं, सबसे नहीं डरते। इनका नाम तोहा सिद्दीकी है। मैं एक 4 मिसरे इनकी नजर करना चाहता हूं। मेरा दोस्त यहाँ पे कमर साहब बैठे हुए हैं, उन्होंने कहा कि ताहा साहब से मैंने गुजारिश की कि ख्वाजा साहब आप 2 मिनट बोले। मैं भाटपाड़ा से चल करके आया हूँ। जितने लोग आप यहाँ मौजूद हैं, इससे कहीं ज्यादा सियालदा से लोग अभी भी चल चुके हैं। ये पूरी हिंदुस्तान देख ले, ये ताहा सिद्दीकी का जलसा है। और ताहा सिद्दीकी के लिए ये 4 मिसरे कि मैं कतरा हो के भी दरिया से जंग करता हूँ।
मैं कतरा हो के भी दरिया से जंग करता हूँ। मुझे बचाना समुंदर की जिम्मेदारी है। खुदा करे कि सलामत रहे मेरी हिम्मत। मैं एक चिराग कई आंधियों पे भारी है। ये पूरे हिंदुस्तान पे ये ताहा सिद्दीकी साहब का ये जलसा, हम अल्लाह के बंदे हैं, ये हमारे सब बंदे हैं, ये सब अल्लाह के बंदे हैं। मुझे एक शेर पढ़ करके मैं चला जाऊंगा कि राम सिंह, दिल्ली तक मैं पहुंचाना चाहता हूं अपनी आवाज, ताहा सिद्दीकी साहब की आवाज में आवाज मिला करके, कि राम सिंह शेर खान कहते हैं, राम सिंह शेर खान कहते हैं, दो बदन एक जान कहते हैं। हम जो मिलकर यहाँ बैठे हैं इसी को हिंदुस्तान कहते हैं। ये हिंदुस्तान मोदी तुम्हारा हिंदुस्तान नहीं। आओ ताहा सिद्दीकी का हिंदुस्तान देख करके जाओ। आज आओ बंगाल का हिंदुस्तान देख करके जाओ। आज हिंदुस्तान में वक़्फ़ की लड़ाई में आज बांग्लादेश, मैं ताहा सर को मैं सैल्यूट करना चाहता हूं। जब इनका बयान मैंने अखबार मशीक में पढ़ा कि अगर बांग्लादेश अगर हमारे तरफ हाथ उठाएगा तो मैं उसका हाथ काट लूंगा, बांग्लादेश हिंदुस्तान की तरफ आंख दिखाएगा तो मैं उसकी आंख निकाल दूंगा। ये एक मोमिन की आवाज है। आप तमाम लोग मेरे साथ आवाज मिला दीजिए, फुरफुरा शरीफ, फुरफुरा शरीफ, फुरफुरा शरीफ, जिंदाबाद, पीरजादा तोहा सिद्दीकी, जिंदाबाद, पीरजादा तोहा सिद्दीकी। जिंदाबाद। हम सब सलामत रहे, खुदा करे सलामत रहे तेरी हिम्मत। ये एक चिराग कई आदमियों पे भारी है। न हिंदू कहीं के हैं न मुसलमान कहीं के हैं, दोनों यहीं के हैं, दोनों यही रहेंगे। जय हिंद, खुदा हाफिज, हिंदुस्तान जिंदाबाद, ताहा सिद्दीकी जिंदाबाद। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের তরফ থেকে আজকে মঞ্চে সম্মানীয় ব্যক্তি যারা আছেন, ডাক্তার, উকিল, আলেম ওলামা, হাফেজ, বিশেষ করে ফুরফুরা শরীফের বয়োজ্যেষ্ঠ পীর জনাব হযরত ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুর এবং আমার খুবই প্রিয় বীরভূমের কাজল সাহেব ভাই, আজকে সুন্দর অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বক্তব্য খুব ছোট্ট করে রাখবো।